বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কাতারের রাজধানী দোহা থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কথা বলার বিষয়টা হলো কাতার থেকে ইউরোপে কিভাবে যাওয়া যায় কিনা, এটা কতটুকু সম্ভব, সত্য কথা না মিথ্যা কথা, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। প্রথমত কথা হলো, আমরা যারা কাতারে আছি অথবা যারা কাতারে আসতেছেন, যাদের মনের ভিতরে এই স্বপ্ন কাতার থেকে ইউরোপ যাবেন, আসলে স্বপ্ন তো দেখা যায়, বড় বড় স্বপ্ন দেখা যায়, কিন্তু কতটুকু পূরণ হয় সেটা বাস্তবতার সামনে যখন আপনি সম্মুখীন হবেন তখন বুঝতে পারবেন। বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না। যখনই আপনাকে দেশে কেউ বলবে আমি তো এখান থেকে চলে গেছি, কিভাবে গেছি সেটা আপনি ঠিকমতো জানতে পারতেন না এই লোকের তেন। এখন কথা হলো কাতার থেকে কি ইউরোপ যাওয়া যায় কিনা। ভাই যাওয়া যায়, কিছু লোক আছে যায়। এটা যেসব এজেন্সি বা ট্রাভেলস থেকে যায় ১৭ মধ্যে 2 জন যায় মাত্র, বুঝছেন? এখন কথা হলো, সর্বপ্রথম আপনি কাতারে আসলে যখন আপনার ইচ্ছা থাকে আমি কাতার থেকে ইউরোপ যাব, আপনি একটা এজেন্সিতে যাইবেন অথবা ট্রাভেলসে যাইবেন। বাংলাদেশের মতো ধান্দাবাজরা ঢাকা শহরের মধ্যে রুম অফিস বানায় একবার জাকজিক অবস্থা যাইলে কফি পাইবেন, চা পাইবেন, খাইবেন, ঠিক আছে, এরকম অফিস সোফা সেট আছে, রিল্যাক্সে বইবেন, এরকম গেলেন। এরকম আমরাও আমার এক সাদিকের সাথে দোস্তের সাথে গিয়েছিলাম। যাওয়ার পরে ওদের সাথে ঢুকার পরে কথা হয়েছে, কথা হওয়ার পরে বলতেছে আপনারা ওয়েট করেন এই জায়গায়, সকল কাগজপত্র নিয়ে আসছেন কিনা, যে আপনার আইডি কার্ড, আপনার পাসপোর্ট, কোম্পানি থেকে কাগজ, হ্যাঁ সব নিয়ে আইছি। তারপর কি হয়েছে ভাইয়ারা, যাওয়ানোর পরে ভিতরে ঢুকছে, কয় একটু ওয়েট করেন, ম্যাডাম আসতেছি ম্যাডাম। যখন ম্যাডাম আসছে আমরা একটা রুমের মধ্যে ছিলাম, তখন আমাদেরকে বলে হ্যালো স্যার, হাউ আর ইউ, কি অবস্থা, ঠিক আছে নি, বৃত্তান্ত আমাদেরকে জিগাইতেছে, কথা বলতেছে। আর ৮০টা দিছে যে সুমকে আমার লগে যাতে আসিল, এতে মনে করছি তো আমি তো এক ফা ইউরোপে চলে গেছে আর এক ফা কাতারের মিন্দে আছে, মানে হাতে এই অবস্থার মিন্দে আছে। এরকম ভাবে মেয়েরা কথা বলে আর কি, মেকআপ টেকআপ লাগায় পুরা আগুন। মাইয়া ঘরে দেখলে মনে করে যে তারা যায়, তারা ইউরোপ গেছে, কিন স্বপ্ন পূরণ। এই দেশেও চলে বাটফারি, বুঝছেন? বাটফারি শেষ নাই, সব সব জায়গাতে বাটফার আছে। এই দেশে বাটফারিটা করে ইন্ডিয়ানিরা বেশি, বাঙালিরা করে না। আর এই ইন্ডিয়ানিদের খেলার পুতুল হয় বাঙালিরা। যখন দেখে ফেসবুকে, টিকটকে, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এরকম অ্যাড চলে 3 মাসের মধ্যে ইউরোপ, তখন তারা দৌড়ে যায় হিয়ানের মধ্যে, বুঝছেন? যায় ম্যাডামের ৮০ দেখে, ৮০ দেখতে তাতে পাগল, হাতে তো মনে করছে চলে গেছে, যে মিলে কয় আপনি চলে যাবেন গা 3 মাসের মধ্যে। এখন দ্বিতীয় কথা হলো, যখন কথাবার্তা শেষ তারপরে বলে যে ৩,০০০ রিয়েল, ৩,০০০ রিয়েল আপনি অ্যাডভান্স করেন প্রসেসিং করার জন্য। তখন আপনি কি করবেন? আপনি আইসেন দেশের নতুন, ৩,০০০ রিয়েল আপনি অ্যাডভান্স করবেন প্রসেসিংয়ের জন্য। আপনি কি টিয়াটা হাইবেন কি হাইতেন নো তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে নি? হাতে যদি মনে করেন এই অফিসের মধ্যে যদি 1 মাসের মধ্যে যদি 50টা লোক ৩,০০০ করে নেয়, তারা কত হাজার রিয়েল মনে করেন? ১,৫০,০০০ রিয়েল 50টা লোকের তো নিল। নেওয়ার পরে হাতে সুন্দর মতো গাট্টি গোটা ভোট দেয়া, এরপরে চলে গেল দেশ। আপনি কি আর বাল ছুঁতে পারবেন? আপনি কি এতারে পাইবেন? আপনি এতারে আর দেখছেন? এরকম বহু দান্দাবাজি চলে এই দেশের মধ্যে, বুঝছেন না ভাইয়ারা? মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে, মায়েরা গেলে ৮০-৮০ দিয়ে কফি টফি চাটা খাওয়ায় ৩,০০০ রিয়েল পকেটে ভরিয়ালা, ঠিক আছে নি? অতএব আমি বলবো, কাতারে যদি আসেন কাজের উদ্দেশ্যে আসেন, এইসব ধাপ্পাবাজির বিন্দু পড়ার কোনো দরকার না। 2 এক্সামটা কিন্তু তারা ফাড়ায় ওই ছবিগুলারে মানুষের সামনে উপস্থাপন করে। এইটা হচ্ছে এখন ধাপ্পাবাজির মূল মন্ত্র। অতএব সাবধান, এইসব
কাজ থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ হইতেছে হাজার হাজার টাকা খরচ করে বাংলাদেশ থেকে এখানে আইসা এরপরে আবার 3,000 রিয়াল দিয়া টাকা পাইবেন কি পাইবেন না তার কোনো গ্যারান্টি নাই। যদি হাতেরা 20-30 জন 40 জন হতেন এইভাবে 3,000 করে নিতে পারে, যদি নেওয়ার পরে মাস শেষে যদি তারা অফিস বন্ধ করে দিয়ে চলে যায় কিন বাস খালাস, আপনি কি হাতেরা পাইবেন? পাইতেন না। অতএব এখানে বহুত দাপ্পাবাজি চলে, দালালি আছে এই জায়গার মধ্যে। মানুষের কিভাবে আঙ্গ বাংলাদেশে তো এরকম চলে না, ইয়ানো চলে, এটি করে ইন্ডিয়ানিরা। অতএব ইন্ডিয়ানিদের খেলার পুতুলা বাঙালিরা। বাঙালিরা বেশি মনে করে যে ইউরো কামামু, ডলার কামামু, ইউরোপ যায়, এই চিন্তা ভাবনা করে আবার পুটকি মারাও খায়। অতএব সাবধান।